লেবাননে ২ মার্চ ইসরায়েলি হামলা শুরুর পর দেশটিতে ৮,৩১,০০০-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এদের মধ্যে বড় একটি অংশ নারী ও শিশু। বাস্তুচ্যুত এই বেসামরিক নাগরিকদের ঠাঁই হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলোতে। কেউ কেউ নিজেদের মতো করেই বিভিন্ন জায়গায় পলিথিন দিয়ে তাঁবু বানিয়ে মাথা গোঁজার আশ্রয় তৈরি করেছেন। তবে যুদ্ধবিধ্বস্ত দেশটির এই ক্ষতিগ্রস্ত মানুষগুলোর জন্য মরার ওপর খাঁড়ার ঘা হয়ে এসেছে বৈরী আবহাওয়া। শনিবার দিবাগত রাতে হঠাৎ করেই রাজধানী বৈরুত সহ দেশটির বেশ কয়েকটি শহরে ঝড় ও ভারী বৃষ্টি শুরু হয়। রবিবার দিনেও কোথাও কোথাও অব্যাহত ছিল বৃষ্টিপাত, আর এর ফলে ভোগান্তিতে পড়েছেন গৃহহীন মানুষগুলো। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে অন্তত ১ সপ্তাহ অব্যাহত থাকতে পারে এই বৃষ্টিপাত। কাল রাতে ঘুমের মধ্যে ঝড়ে আমার প্লাস্টিকের ছাউনিটা উড়ে গেল। আমি পুরো ভিজেছিলাম। এত রাতে কোথায় যাব, তাই ভেজা বিছানাতেই পড়েছিলাম। আমার সব কাপড় এখনো ভেজা। বৃষ্টিতে ভিজে আমি অসুস্থ হয়ে গেছি। শুনেছি ১ সপ্তাহ বৃষ্টি হবে। তখন আমি কোথায় থাকব? এই গাছতলা ছাড়া তো আমার আর কোনো জায়গা নেই। বৈরুতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত সিডন শহরের অবস্থাও শোচনীয়। শহরটিতে আশপাশের অনেক এলাকা থেকে ক্ষতিগ্রস্ত মানুষ আশ্রয় নিয়েছেন। হুসেইন মুর্তাদা নামে স্থানীয় এই তরুণ নিজের ট্রাকটিকেই অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রূপ দিয়েছেন। তিনি সহ তার পরিবারের ৭ সদস্য সেখানে আশ্রয় নিয়েছেন। তবে বৃষ্টি তাদের বিরাজমান সমস্যাকে আরও ঘনীভূত করেছে। একদিকে নিরাপদ আশ্রয়ের সংকট, অন্যদিকে প্রকৃতির এই বৈরী আচরণ, সব মিলিয়ে যুদ্ধবিধ্বস্ত দেশটির মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সবার চাওয়া পরিস্থিতি যেন দ্রুত স্বাভাবিক হয়ে ওঠে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।